যাতায়াত করতে পারলে ভালো হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইকনিক জন্টি। আজকে যাচ্ছি চন্দননগরে, একটা পিকনিক স্পট আছে, সেটা হলো নিউ দীঘা পিকনিক স্পট। সেখানে যাচ্ছি, একটু ছোট করে ব্লগও বানিয়ে নেব আর ঘুরেও আসবো, আর ছোটোর মতন একটা পিকনিক করছি। তো তোমরা দেখতেই পারবে জার্নিটা আমাদের কেমন হচ্ছে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা স্কিপ না করে সবাই মন দিয়ে দেখো, আশা করি সবার ভালোই লাগবে। আর সঙ্গে থেকো, ভালো থেকো। আমাদের এখানে শ্যামনগরে টোল হচ্ছে, এখানে তো ভিড় কেন? অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে গাড়ি উল্টে গেছে, মাঝে গাড়ি উল্টেছে। এখানে টোল হচ্ছে আমাদের শ্যামনগর কাকিনাড়ার মাঝামাঝি। যখনই আমি ভেবেছি যে একটা ব্লগ বানাবো বা কিছু করবো, বেরোবো রাস্তায়, তখনই দেখছি নয় অ্যাক্সিডেন্ট হচ্ছে, নয় বৃষ্টি হচ্ছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। कितनी सैड है यार इसकी जिंदगी। মানে এইভাবে লরি উল্টে গেল সকালবেলা, এটা মানে রাত্রিবেলা উল্টেছে। রাত্রিবেলা উল্টালে তো রাত্রিবেলায় তো গ্যারেজ করে দিত সবাই, কিন্তু এখন দেখছে সব, মানে এই কিছুক্ষণ আগে মনে হয় উল্টেছে, তাই না? হতে পারে পানপুরের ওখানে। হ্যাঁ, এগুলো কেন যে করে, গাড়িগুলো এত বাজেভাবে চালায় এরা। আর রাস্তা এত সুন্দর বড় করেছে, এত সুন্দর রাস্তা বানিয়েছে, মানে চোখে মানে এখানে শুতেও পারবে লোকে, এত সুন্দর রাস্তা। এখন ধুলোবালি না, এখন শুজ পরে থাকলে, টাকা পয়সা পরে থাকলে সবাই দেখতে পারবে এত সুন্দর রাস্তা। দেখো না স্মুথ যাচ্ছে কি সুন্দর। এখানে বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে, এখন আমরা কাঁচরাপাড়া পেরোচ্ছি। যারা এদিকে থাকো তারা দেখতেই পারবে এর প্রজেক্টটা, মানে খুব বড়। এটা মেট্রোই হবে হয়তো, আমার জানা হতে পারে মেট্রোই হবে। বিশাল বড় একটা প্রজেক্ট দায়িত্ব নিয়ে বানাচ্ছে, কত বড় বড় ক্রেন। এটা 24 ঘন্টা কাজ করে, যা দেখেছি আমি, রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা। অনেকটা এগিয়ে গেছে কিন্তু, দেখো অনেকটা এগিয়ে গেছে। তাড়াতাড়ি করতে বলছো? তার মধ্যে 24 না 25? 24-এ শেষ হবে। এটা হার্ডলি 28 লাগবে। 26-এ হয়ে যাবে, ঠিক আছে। এখানে বৃষ্টি হলে লোকে দাঁড়াবে, ডানলাপের ওখানে যেমন দাঁড়াতে সবাই। বিশাল জমির দাম হয়ে গেল। দেখতে পাচ্ছি আসছি, ও এখনই গাড়ি ঢুকবে। Slide right to stay on Bharat Road, Kalyani Expressway, then slide right onto State Highway 6. স্টেট হাইওয়ে 6 এ যাবো। আর এরা পতাকা নিয়ে হেলমেট ছাড়া কই যায়? 26 তারিখ বলে হেলমেট ছাড়া যাবে না। কলকাতা শ্রীরামপুর চুচুড়া আছে এখান দিয়ে। এইখান দিয়ে তো রাস্তা ভুলছি না, রাস্তা বলছি। Out, continue straight to এখানে stay on Delhi Road. স্পটগুলো মানে এত সুন্দর, মানে ভিডিও ভালো করা যাবে, ফটোশুটও ভালো করা যাবে, প্লাস পিকনিকের জন্য ভালো স্পট আছে। শুধু একটাই কি, আগে এসে বুক করতে হবে, আগে এসে বুক করে তারপরে এখানে পরিবেশটাও ভালো, তাই না? আর রাস্তাঘাটও মেনটেন করে এরা। যদি কোনো একটা রাস্তা খোঁড়া হয়, সঙ্গে সঙ্গে লোকজনই বলবে যে কতক্ষণে রাস্তা পরিবেশ বলে। এটা হলো আগে ব্রিটিশ আমলের ফরাসিরা ফরাসি লোক এখানে থাকতো। তার জন্যে যারা ফরাসি লোকেরা যে কলকাতা যখন কাজে যেত, তখন আমাদের একটা ট্রেন ছিল শ্যামনগর থেকে 550 শান্তিপুর, সাহেবরা ওই ট্রেনে আসতো 524 শ্যামনগর। এখন হচ্ছে গাড়ি ঝাড় নামে চলে গেছে, সব জায়গায় দাঁড়াতে।
একটা ধাবাতে এসেছি, সেই ধাবাটার নাম হলো দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে একটুখানি চা খাবো, তারপরে চা খেয়ে আমরা চন্দননগর নিউ দীঘা বলে একটা পার্ক আছে, সেই পার্কে রওনা দেবো। তোমরা দেখতেই পারবে, সঙ্গে থেকো। এটা একটা বয়স্ক দাদুর দোকান, এদিকে যাওয়ার পথে পড়বে এই জায়গাটায়। এই জায়গাটার নাম কি কাকু? এই জায়গাটার নাম ও লেখাই আছে, আচ্ছা এরেঙ্গা। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা রওনা দেবো। সামনেই এসে গেছি আমাদের, আর হার্ডলি 15-20 মিনিট লাগবে গাড়িতে, বেশিক্ষণ লাগবে না। রাস্তাঘাট ফাঁকাই আছে, পুরো ফাঁকা রাস্তা, মানে এত রাস্তা ফাঁকা, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত রাস্তা ফাঁকা। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে আস্তে আস্তে যাই। চাদরটা ফেলা দিয়ে চলে গেছে, গরিব মানুষ। তুমিও ছিলে তখন? আমিও প্রচুর চুরি করতে গেছিলাম, তা বলে ফেলা গেছে। কাকিমা তাহলে এক কাজ করেন, চাদরটা আপনাকে দিয়ে দেন, কেউ যদি চায় আমরা দিয়ে দেবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, চাদরটা তোমার কাছে লিখে দাও, কার হলে দিয়ে দেবো। আর চাদরটা কার মধ্যে জানি। 15 minutes later. ঠিক আছে, ওর কাছে ওই গাছে উঠছে, গাছে উঠা এবার পাতটাছে ঘুম করে একটা পড়ে গেছে। আজ হচ্ছে ওর মা বাবা বাইরে আইছে, আর ও কাটি করে অর্ধেক নামছে, নাই মা তো আবার উপর গাছ উপরে 2 hours later. গাছের উপরে তো বয়ে রয়েছে, গাছের উপরে তো বয়ে রয়েছে। এবার তো আমরা পালায় চলে আছি। দাদা ওই গানগুলি আমার বাড়িতে ডাব। ওকে, ক্যামেরাটাও ডিস্টার্ব করছে, লাইফটাই পুরো নষ্ট আমার, কি বলবো। আমরা এখন দিল্লি রোড দিয়ে এসেছি, এখন আমরা যাব রাইট সাইডে ভোলা রোডে। কি ভাই, সিগন্যাল পড়ে গেল? এসে গেছি আমরা, কেন এখানে গাড়ি রাখবো? পার্কিং জোন এখানে, আমরা তো ওদিকে যাবো, ওদিকে যাবো। হ্যাঁ, রেখে দিন না, ওখানে আমরা গ্যাঞ্জামে কি না না, আমরা সোজা বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো ভেতরে ঢোকার জায়গা। এখান দিয়ে সব সিসিটিভি সব আছে, আর হেঁটে হেঁটে যাবো। এখান দিয়ে সবাই আগে চলে যাচ্ছে, আমার হাতে ব্যাগ দিয়ে আমার বই নিয়ে যেতে হচ্ছে। সুন্দর, ঢুকতেই সুন্দর সুন্দর ফুলের গাছ, ডালিয়া ফুল আছে, গাঁদা ফুল আছে, অনেক কিছু আছে। এখন আমরা বসার জন্য স্পট খুঁজবো, কোথায় বসা যায়। তারপরে সেখানে গিয়ে সব কিছু রাখবো, লেগেজ ফেগেজ, তারপরে খাওয়া দাওয়া করবো। বাইরে দিয়ে রান্না করে এসেছি, দেখি কোথায় জায়গা পাই। যাই, অনেক দূর মনে হচ্ছে, জায়গাটা অনেক বড়, বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা। বসার জায়গা পেয়ে গেছি, এই যে আমাদের বসার জায়গা। কাউকে দাঁড় করে দিয়েছি বসার জায়গায়, তাহলে কেউ না কেউ এসে বুক করে নেবে জায়গাটা। সেন যাই, লাগেজটা নিয়ে আসি। নুন আনতে ভুলে গেছি বলে এখানে কোনো পিকনিক স্পট থেকে একটু নুন ধার চাইবো, তাই প্যাকেট নিয়ে এসেছি। জানি না নুন দেবে কিনা আমাকে, সবাই তো ভালো হয় না, কেউ কেউ ভালো হয়, দেখি যাই কিনা। এই তো আমাকে লবণ দিচ্ছে, লবণ চাইছি, লবণ দিচ্ছে আমাকে, ভালো নি। লবণ চাইলাম, ভরে দিয়েছে পুরো, এ তো অনেকটা সার্ভের মতো লাগছে। যাই হোক, খুব সুন্দর লাগলো লোকটার ব্যবহার। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু স্পটটা ঘুরতে বেরোলাম। এখানে অনেক নিয়ম আছে যা দেখছি। পিকনিক এরিয়া, এই যে এটা হলো পিকনিক এরিয়া, এখানে সবাই পিকনিকে এসছে। বড় বড় ভিআইপিরাও আছে এখানে, মানে যাদের বেশি পয়সা তারা আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা হলো 36:65, আর ওদিকে এক থেকে নিচে না ভিড় আছে, এখান থেকে কেন যাবো? শুধু শুধু
লোকজন খাচ্ছে, ধুলোবালি উঠবে। এই যে মোটামুটি এই যে টিকিট করতে গেলে হ্যাঁ। এই যে 150 টাকা ভাড়া, এটা 150 টাকা, 150 টাকা ভাড়া। আর ওদিকে এগুলো 2000 টাকা। ওইটুকু লম্বা পর্যন্ত হুম। ঘর পাবে, পাখনা আমার তো 2000 টাকা ভাড়া। মানে পায়খানা বাথরুম নিয়ে 2000 টাকা। এবার দেখো বন্ধুদের, চলো ওদিকে সর্ষে ক্ষেত আছে, ওদিকে যাই। চলো হাঁটতে হাঁটতে বর্ডারে চলে এসেছি, এখানেই বর্ডার শেষ। তারপরে এখান দিয়ে প্রেমিক স্পট শুরু, সবাই লুকোচুরি করে প্রেম প্রেম করছে এখানে। ছোটবেলায় এই গাড়িটা, এই ট্রেনটার কথা মনে পড়ছে। ছোটবেলায় একটা ভিডিও হতো, মানে পোকোতেই হতো মনে হয়, কার্টুন, এইরকম ট্রেনের একটা। নিউ দীঘার ওই পার্কের নাম কি? না, মোট এখানে কটা পার্ক আছে? 4টে। একটা বাদ ওই একটা আছে, ওই একটা রাস্তা উপরে একটা আছে। এই দুটো গেলে চলে না। ওই দুটো পাচ্ছি না। ছুটি। আচ্ছা আচ্ছা। এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেন মনে হচ্ছে সারাক্ষণ ফুল গাছগুলোকে দেখতে থাকি। মানে খুব সুন্দর লাগছে এত সুন্দর প্রকৃতিকে দেখে। হ্যাঁ মানছি জায়গাটা সুন্দর, কিন্তু এখানে তো রোজ আসা যাবে না, অনেক দূর জায়গাটা, প্রায় 50 কিলোমিটার শ্যামনগর থেকে। সেজন্য এক ঝলক দেখেই নিই, আর প্রাণ ভরে ফটো তুলে নিই, ভিডিও তুলে নিই, যেন তোমরা সবাই দেখতে পারো। मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এটাই আনন্দ, এলাম এটাই আনন্দ। যাতায়াত করতে পারো না ভালো হবে। ঠিক আছে, এখন একটু কফি পকোড়া খাবো, তারপরে বাইরের দিকে রওনা দেবো। সুন্দর বানিয়েছে, কিন্তু নুনটা একটু বেশি হয়ে গেছে। পরোটা দিয়ে খেলে ঠিক হয়ে যাবে। পরোটা দিয়ে খেলে ঠিক হয়ে যাবে, তো পরোটা দিয়ে পরোটা বলেছি, পরোটা দেবে। খাওয়াটা হয়েছে কি দেখতে দেখতে আবার পরোটা নিয়ে এসেছি। আবার কি, এখনই পরোটা নিয়ে আসলাম, পরোটা নিয়ে আসলাম, আর মাংস, আবার হেভি। কফি নিয়ে আসলাম। খুব সুন্দর করেছে না? ভালো করেছে? বাহ, ভালো করেছে। আজকে এখানেই আমাদের ভিডিও সমাপ্ত হলো। তো দেখা হবে নেক্সট ব্লগে, আরও নতুন নতুন মজার ব্লগ নিয়ে আসবো। হাঁপিয়ে গেছি, অনেক ভারী ভারী ব্যাগ নিয়ে যাচ্ছি। খাবার দাবার এনেছিলাম, বাইরে দিয়ে রান্না করে ভাগ্যিস নিয়ে এসেছিলাম, কারণ এখানে খাওয়ার জন্য সব বুক ছিল জায়গা, রান্না করতে পারতাম না, তাই বাইরে দিয়ে রান্না করে নিয়ে এসেছি। এখন বাইরের দিকে যাব,
ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।